হ্যালো বন্ধুরা, আপনি হয়তো এ পর্যন্ত অনেক ধরনের সাপই দেখেছেন এবং সাপের কথা শুনলেই আমাদের মাথায় যে নামগুলো আসে সেগুলো হলো কোবরা, অ্যানাকোন্ডা, পাইথন ইত্যাদি। তবে আজকের ভিডিওতে আমরা আপনাদের কোনো সাধারণ পরিচিত সাপ দেখাবো না, কারণ পৃথিবীতে প্রায় 3000 প্রজাতির সাপ রয়েছে, যেগুলোর অধিকাংশই আপনার কাছে অজানা এবং তাদের ক্যারেক্টারিস্টিক এমন যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে পৃথিবীর সবথেকে অদ্ভুত এবং আনকমন কয়েকটি সাপ দেখাতে চলেছি। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বুশ ভাইপার, আপনি হয়তো এ পর্যন্ত খোলস পরিবর্তন করা অনেক সাপই দেখে থাকবেন, কিন্তু এর আগে আপনারা পাখির পালকের মতো খোলসওয়ালা সাপ দেখেননি। এই ধরনের সাপ সাধারণত সেন্ট্রাল আফ্রিকার দেশগুলো যেমন কঙ্গো, উগান্ডা এবং কেনিয়াতে দেখতে পাওয়া যায়। এই সাপ মোটামুটি 70 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের গায়ের রং অঞ্চলভেদে ভিন্ন হয়ে থাকে, তবে বেশিরভাগ সময় এদের গায়ের রং গাঢ় সবুজ এবং লাল রঙের হয়ে থাকে। এই সাপগুলো অন্যান্য সাপের মতো যেখানে সেখানে বসবাস করে না। এই সাপগুলো সাধারণত উঁচু গাছ এবং এমন জায়গায় বসবাস করে যেখানে এদেরকে খুব সহজে দেখতে পাওয়া যাবে না। এই সাপের খোলসের আকৃতি এমন হওয়ার কারণে এরা প্রায় সব জায়গাতেই খুবই দ্রুতভাবে চলাফেরা করতে পারে। এরা ছোট ছোট পাখি এবং পোকামাকড় খেয়ে থাকে এবং এই সাপের একটি কামড়ই একজন মানুষকে পুরোপুরি প্যারালাইজ করে যাওয়ার জন্য যথেষ্ট। হর্নড ভাইপার, এই সাপ সাধারণত সাহারা মরুভূমিতে দেখতে পাওয়া যায়। এই সাপের গায়ের রং মরুভূমি বালির সাথে মিল থাকার কারণে এদেরকে সহজে দেখতে পাওয়া যায় না এবং খুব সহজেই এরা পালিয়েও যেতে পারে। এই সাপগুলো প্রধানত নিশাচর হয়ে থাকে, অর্থাৎ এরা রাতে শিকারে বের হয়। এরা মরুভূমিতে বসবাস করে, তাই এতে শিকার খুঁজে পাওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার। এই সব সাপকে শিকারে অতিরিক্ত পারদর্শী হতে হয়, কারণ একটা শিকার এদের হাত থেকে মিস হয়ে গেলে সে আর কতদিন পর খেতে পারবে তা সে জানে না। এই ধরনের সাপ 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করতে পারে এবং মরুভূমির রাতের প্রচণ্ড ঠান্ডাও সহ্য করতে পারে। সে কোনো শিকার দেখতে পেলে খুবই সতর্কতার সাথে নিজস্ব এক বিশেষ পদ্ধতিতে শিকারের কাছে এগোতে থাকে। একটা বিশেষ পদ্ধতিতে চলাফেরা করার কারণে এই সাপ কোন পথ দিয়ে এসেছে তার কোনো চিহ্ন থাকে না, তাই সে কোথা থেকে এসেছে বা কোথায় পালিয়ে গেল তা কেউ জানতে পারে না। আর এইভাবে এই সাপগুলো তাদের জীবন অতিবাহিত করে থাকে। প্যারাডাইস ফ্লাইং স্নেক, আপনি হয়তো এই ধরনের সাপ আগে কখনো দেখেননি। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই সাপ উড়ার পরিবর্তে বাতাসে ভেসে বেড়ানোর চেষ্টা করে। এই সাপ প্রকৃতপক্ষে যেটা করে সেটা হলো অনেক জোরে এক গাছ থেকে অন্য গাছে লাফ দেয়, কারণ পাখা ছাড়া কোনো প্রাণী কিভাবে উঠতে পারে। এই সাপ তাদের অনেক শক্তিশালী অ্যাবডোমিনের সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে অনেক জোরে লাফ দেয় এবং এর বডি অনেক পাতলা হওয়ার কারণে এটা অনেক বেশি সময় ধরে বাতাসে ভেসে থাকতে পারে। এই সকল সাপ ভারত, বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়। তো এই সাপ যদি উড়ে এসে আপনার মাথায় পড়ে তাহলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ যদিও এই সাপ বিষাক্ত কিন্তু এদের বিষ মানুষের কোনো ক্ষতি করতে পারে না। ড্রাগন স্নেক, পূর্ব এশিয়ায় দেখতে পাওয়া এই সাপ দেখতে যতটা অদ্ভুত তার থেকেও বেশি বিরল। এর কারণ ধূসর রঙের এই সাপের ত্বক অন্যান্য সাপের থেকে অনেক আলাদা। এই সাপের ত্বকের উপরিভাগে কাটা থাকে ঠিক কুমিরের মতো। এই বিরল প্রজাতির সাপের এই বৈশিষ্ট্য এদেরকে আরও বিশেষ করে তোলে। এই সাপ ছোট ছোট পোকামাকড়ের পাশাপাশি ব্যাঙ এবং মাছ খেতেও পছন্দ করে। এদেরকে সাধারণত পানির আশেপাশের এলাকাতে দেখতে পাওয়া যায়। এরা লম্বায় প্রায় 24 থেকে 30 ইঞ্চি পর্যন্ত হতে পারে। শিকার করা ছাড়া এই সাপ আর কারো ক্ষতি করতে পারে না, কিন্তু বেশিরভাগ সময় এই সাপ নিজেই শিকার হয়ে যায়, কারণ ব্ল্যাক মার্কেটে এই সাপের দাম অনেক বেশি। যখন একটি সাপ অনেক সুন্দর, বিশেষ এবং বিরল প্রজাতির হয়ে থাকে তখন সবাই এই সাপটিকে পুষতে চায়, তাই এই সাপটিকে বেশি বেশি মাত্রায় শিকার করা হয়, যার কারণে এদের সংখ্যা দিন দিন কমতেছে। স্পাইডার টেলড ভাইপার, এই সাপ সাধারণত মরুভূমি এলাকায় বসবাস করে থাকে এবং সেই কারণেই এই সাপের শিকার করার পদ্ধতিটাও সম্পূর্ণ আলাদা। এই সাপ তার শিকারকে লেজ দিয়ে তার কাছে আসার জন্য আকর্ষণ করে, কারণ এই সাপের লেজ অনেকটা মাকড়সার মতো দেখতে। সেই কারণে যখনই কোনো প্রাণী মাকড়সা ভেবে তার লেজে আক্রমণ করে তখনই সে সেই প্রাণীটিকে তার শিকারে পরিণত করে। এই সাপ সর্বপ্রথম 1968 সালে একটি বৈজ্ঞানিক রিসার্চের সময় ওয়েস্টার্ন ইরানে পাওয়া গিয়েছিল এবং এই সাপ সর্বপ্রথম ধরার পর শিকাগো ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছিল। প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিল যে এই সাপের লেজের সাথে মাকড়সার কোষের কোনো মিল রয়েছে, অথবা এই সাপের জন্মগতভাবে এই সমস্যা রয়েছে, কিন্তু পরে তারা জানতে পারলো যে তার লেজের আকৃতি এমন হওয়ার কারণ ছিল তার শরীরে থাকা এক প্যারাসাইটের কারণে। শিকার করার সময় এই সাপ লেজকে একটা মাকড়সার মতো নাড়াচাড়া করতে পারে
এই সাপের গায়ের রঙের কারণে এরা পাথর এবং মরুভূমির বালির সাথে মিশে যেতে পারে। ইস্টার্ন হগনো স্নেক এই সাপকে আমাদের লিস্টে রাখার একটা বিশেষ কারণ রয়েছে এবং সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। এই সাপের এমন নাম তাদের নাকের আকৃতির কারণে দেওয়া হয়েছে। এই সাপ নর্থ আমেরিকায় দেখতে পাওয়া যায়। এদের মুখ বেশ বড় হয়ে থাকে। এখন পর্যন্ত পাওয়া এই সাপের সবচেয়ে বড় সাইজ ছিল 116 সেন্টিমিটার বা 46 ইঞ্চি। তো চলুন এবার এদের অস্কার লেভেল অ্যাক্টিংয়ের কথা আলোচনা করা যাক, যে কারণে একে আমাদের লিস্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সাপ মানুষের জন্য ক্ষতিকর নয়, কিন্তু যখন এই সাপ কোনো বিপদে পড়ে বা মানুষ দেখে তখন এরা কোবরার মতো ফনা তোলে এবং কোবরার মতোই জিহ্বা ভেতরে এবং বাইরে নেয় এবং এভাবে করে এরা শত্রুকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু তাতেও যদি কাজ না হয় তাহলে সে কামড় দেওয়া শুরু করে, কিন্তু বিষধর না হওয়ার কারণে শত্রুর কোনো ক্ষতি হয় না। কিন্তু তারপরও যদি কাজ না হয় তাহলে সে নিজেই মরে যাওয়ার অ্যাক্টিং করে এবং পিটার মাথা উল্টিয়ে মাটির সাথে গড়াগড়ি দেয় যাতে শত্রু বুঝে যে সে মারা গেছে। মালাগাসি লিপস্নো স্নেক এইসব প্রকৃতির সাথে খুবই ভালোভাবে মিলেমিশে লুকিয়ে থাকতে পারে, যেমনটা মিলিটারিরা জঙ্গলে লুকিয়ে থাকে। এই সাপের সামনের দিকে নাকের আকৃতি এমন হওয়ার কারণে এরা খুবই সহজে গাছের ডালপালার সাথে মিশে থাকতে পারে এবং এদের গায়ের রং সবুজ, হলুদ এবং ধূসর রঙের হয়ে থাকে। তবে বিরল হওয়ার পাশাপাশি এদের খাবারও অনেক অদ্ভুত হয়ে থাকে, কারণ এরা গিরগিটি খেতে খুবই পছন্দ করে। অন্যান্য প্রাণীর থেকে আলাদা এই সাপ গ্রীষ্মকাল এবং বর্ষাকালেও নিজেকে মানিয়ে নিতে পারে। তবে অন্যান্য সাপের মতো এই সাপও নিজের শিকারকে মারতে এবং বিপদ এলে হামলা করতে পিছু পা হয় না। এই সাপ বেশি বিষাক্ত হয় না, তবে কামড়ালে ব্যথা অবশ্যই সহ্য করতে হবে। এই সাপ 1.2 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে আপনি কোন সাপটি দেখে সবথেকে বেশি অবাক হয়েছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম সব ইন্টারেস্টিং এবং তথ্যবহুল ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।